Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. খেলো না, দেখো এদিকে বললো খাবো খাবো, ওখান থেকে ইয়ে কর, তাহলে দুটো বিস্কুট আর ইয়ে দুটো কলা খেয়ে নে। কিরে ওখান থেকে দুটো বিস্কুট আর কলা খেয়ে নে। দুটো বিস্কুট আর কলা খেয়ে নে। খেয়ে না বাবা, খেয়ে নাও, যাও। তাহলে এবার তো কথা শুনছো না তুমি, বলো যাও খেয়ে নাও। বাজে খেতে এটা রাগ করার মতন কিচ্ছু নেই তো। কি হয়েছে, তুই নর্মালি আমার সঙ্গে কথা বলছিস, তুই তো আলাদাভাবে কোনো অ্যাক্টিং করছিস না। করছিস কি, হ্যাঁ কি না বল, করছিস কি? তুই তো নর্মালি আমার সঙ্গে কথা বলছিস, এটা তো নর্মাল জিনিস। খেয়ে নে, তুই এটা ওরমভাবে রেখে দিয়েছিস কেন? খাবো না। কেন? বাজে তেতো। তেতো কিছু কেন হবে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো আমি চলে এসেছি, আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার। আর কি বলে, আজকের তারিখ হচ্ছে 3 তারিখ আর বার হচ্ছে তো শনিবার 2024। তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবং রোজকার মতন একটু বলে নিই, আমার চ্যানেলের নাম হচ্ছে ইন অ্যান্ড আউট ব্লগ। সো গাইজ, আমি আমার চ্যানেলে আমার নিজের ডেলি লাইফস্টাইল এবং আউটসাইড ব্লগ শেয়ার করি। তো যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা আমার ভিডিওতে নতুন আর কি ভিজিট করছো, তো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে এবং আমার ভিডিওগুলি দেখো। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ হচ্ছে আমি যেহেতু আউটসাইডের কিছু ব্লগ দিই, তো সেই হেতু আমি সেটাই বলছি শেয়ার করে দিতে। কারণ আউটসাইডের ব্লগে দেখো অনেক জায়গায় আমি বেড়াতে যাই, তো আমি সেখানকার অভিজ্ঞতা শেয়ার করি। তো সেই অভিজ্ঞতা যদি মানুষ যারা নতুন যাচ্ছে, তো তারা যেন না ঠকে, তো সেই হিসাবে আমি আমার ব্লগে শেয়ার করি আর কি। আর যারা ডেলি লাইফস্টাইল পছন্দ করো দেখতে, তারা তো ডেলি লাইফস্টাইল পছন্দ করো। তো তার আগে বলি, আমাকে বসা দিচ্ছ, মানে অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আমি কথা বলছি। বহুদিন পর আমি ক্যামেরার সামনে কথা বলছি এরকম লং ভিডিওতে। আগে করতাম দুটো একটা করে, তারপরে আমার চ্যানেলটা অনেকটাই রিচ ডাউন হয়ে গেছিলো, ভিডিও দিতাম না। প্রথম কথা, সময়ের ভীষণ অভাব, আর মানে কি বলবো, তারপরে তো এমনিও তো বাড়ির কাজকর্ম এটা ওটা তো আছেই, সব মিলিয়ে মিশিয়ে মানে আমি ভিডিও শেয়ার করতে পারতাম না, যার ফলে প্রচুর সময়ের অভাব পেয়ে এই জন্য এই কদিন আমি কন্টিনিউ একটু ভিডিওটা শেয়ার করেছি। তো সামান্য একটু রিচ আপ হয়েছে, একদম জাস্ট সামান্য। আর তো যাই হোক, জানি না এটা আবার কতদিন পারবো। আর তোমরা যদি মোটিভেশন দাও আমাকে, আমি নিশ্চয়ই পারবো। যদি একটু মোটিভেট পাই না, আমি চেষ্টা করব, মানে হাজার ব্যস্ততার মাঝখানে হয়তো চেষ্টা করবো, কিন্তু ডিমোটিভেট হয়ে গেলে কি আর সেটা হয় বলো? দাঁড়াও খেয়ে নিই একটু। তো শনিবার আজ নিরামিষ,
আজকে আমাদের রান্না বান্না কিচ্ছু হয়নি, কারণ বাড়িতে এমনি কোনো কেউ নেই। তো সেই হিসাবে শনিবারে আর মঙ্গলবার নিরামিষের দিন রান্না হয় না আমাদের, কারণ আমার হাজব্যান্ড পড়ে যাবে, তো পড়ে যাবে না, কারণ আমার হাজব্যান্ড রান্নাবান্না ওই গ্যাস টেবিল মোছা ধোয়া করে তারপরে রান্নাবান্না করবে, ইম্পসিবল ওর পক্ষে। তো সেক্ষেত্রে ও কিন্তু রান্নাবান্না খুব একটা নিরামিষের দিন করতে চায় না। আর আমি এটা যেটা খাচ্ছি এটা হচ্ছে একটা প্রোটিন পাউডার, খাচ্ছি। আর যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, আমি সুস্থ হলে আবার সব ঠিকঠাক হবে, এই কারণেই এটাই বলছি। আর এইখানে দেখো এই যে প্রোটিন পাউডারগুলো, বুঝেছ? আর এখানে অবস্থা দেখো, ল্যাপটপ, ওখানে সেই অযোধ্যা পাহাড় ভাঙা হয়নি, আমি উঠে দাঁড়াবো যখন তখন ভাঙবো। আর এখানে কম্বল, আর এখানে বালিশ ফালিশ সব কিছু রয়েছে। এটা আমার ছেলের ডায়েরি, এই হচ্ছে ব্যাপার। আর মানে নিরামিষের দিন যেহেতু শনিবারে মঙ্গলবারে রান্না আমাদের হচ্ছে না আর হয় না, সুতরাং আমরা চিড়ে মুড়ি করে খেয়েই আর কি থাকি। এইরকমভাবেই আমরা শনি মঙ্গলবারটা কাটাচ্ছি, কারণ বাড়িতে কেউ নেই, শাশুড়ি মা নেই, তো সেই কারণে আমাদের রান্নাবান্নাটাও ঠিকঠাক হয়ে উঠছে না। এই হচ্ছে ব্যাপার। ওনারা বেড়াতে গেছেন। এই খেলি না, খা, কোথায় যাচ্ছিস? খেয়ে নে, বাজে খেতে। এটা রাগ করার মতন কিচ্ছু নেই তো। কি হয়েছে? তুই নর্মালি আমার সঙ্গে কথা বলছিস, তুই তো আলাদাভাবে কোনো অ্যাক্টিং করছিস না। করছিস কি? হ্যাঁ কি না বল, করছিস কি? তুই তো নর্মালি আমার সঙ্গে কথা বলছিস, এটা তো নর্মাল জিনিস। খেয়ে নে। তুই এটা ওরমভাবে রেখে দিয়েছিস কেন? খাবো না। কেন? বাজে তো কিছু কেন হবে? মুখের চারটে তো ভাবছি যে ভালো, কিন্তু বাজে হচ্ছে। তোর মানে আছে বলতো? কত দাম জানিস? কত? অনেক দাম। 100 টাকা। 100 টাকা না, প্রচুর দাম। 200। অনেক দাম বাবা। আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, কোনো রকম ফাঁকা জায়গার মধ্যেই ঝাটফাট দিয়ে কোনো রকম যায় ওর বাবা। আর ছেলে মানুষ কীভাবেই বা করবে। তো এই ল্যাপটপে আমার ছোট ছেলে ইনি ভিডিও দেখছিলেন, এই হচ্ছে ব্যাপার। তার আগে বলি তোমাদের সুখবরটা হচ্ছে এটাই যে আমি আজকে উঠে বসে ব্লগটা করছি, কারণ আজকে বেশ উঠে ভালো মতন বসতে পারছি, কিন্তু উঠে বসে আমি একটু ব্লগটা করছি। আর না হলে মানে 10-15 মিনিট বসা যাচ্ছে, কিন্তু এরপরে না মানে অতিরিক্ত বসলে পরে তারপরে না আবার এই যে শিরদাঁড়াটা আছে না, শিরদাঁড়াটা ঠিক সাইড দিয়ে যন্ত্রণা হয়। পড়ে যাবে বাবা, পড়ে যাবে তো। শিরদাঁড়ার ঠিক সাইড দিয়ে যন্ত্রণাটা হয়। খাবি তুই? কেন, আমারটা আবার আলাদা স্বাদ? বাবা না, চালাকি করবি না, ওই খেতেই আমার জীবন বেরিয়ে যাচ্ছে। দুষ্টুমি, খুব বদমাশ। আমার গ্লাসটা নিয়ে ওর গ্লাসটা নিয়ে বাইরে চলে যাবে, কি করবে, ওর গ্লাসটা আমার গ্লাসে ঢেলে দেবে। এমনি আমি দুধ ফুদ কিছু মানে এরকম মিল্ক জাতীয় খাবার কিছু সহ্য করতে পারি না, মানে এই গন্ধ
কাকুলিকে উঠে। তো তবুও খাচ্ছি, যেহেতু অনেকটা দাম দিয়ে কেনা, ওই কারণে খাচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার জন্য স্পেশালি এটা কেনা নয়, এটা কিনেছে ওর বাবাই, ওর বাবার জন্য কিনেছে। তো বাবার জন্য কেনার পরে ডাক্তার বারণ করেছে এগুলো আপনি খেতে পারবেন না, এগুলো আপনার পক্ষে সম্ভব নয়, কারণ ওর জল খাওয়াটা একটু লিমিটেড, মানে সব কিছু মানে ভাত, তরকারি, চা, কফি, ফলের রস, সমস্ত A to Z সমস্ত মিলিয়ে শীতকালে ওকে 750 ml জল খেতে হবে। তো এটা না জেনে বুঝেই কিনেছে। এবার অনেকটা দাম নিয়েছে, প্রায় 1,300-এর ওপরে দাম নিয়েছে, 4টে ফাইল। তো প্রায় ওই রকমই 3-4 হাজার টাকার মতন দাম নিয়েছে। তো সে কারণে ফেলে দেবে, ওই জন্য আমাকে গিলিয়ে দিচ্ছে, তুমি খাও। কী আর বলবো, আমার ভালো লাগে না, যেহেতু ওই কী বলো তো, মানে অভাবী ঘর থেকে এসেছি, তো আর্থিক অবস্থার থেকে এসেছি, তো তাই মানে জন্ম হয়েছে, তো সে কারণে পয়সার মূল্যটা একটু বুঝি, সেই হিসাবেই ফেলতে ইচ্ছা করে না। আমার মতন, আমি জানি আমার মতন অনেকেই আছে এরকম। তো গরিব ঘর থেকে এসেছি এবং আর্থিক সমস্যার অনেকটাই ভুগেছি, সেই কারণে টাকা পয়সার মূল্যটা বুঝি, ওই জন্য নষ্ট করতে আমাদের ইচ্ছা করে না। আমি জানি আমার মতন অনেকেই আছে এরকম। তো আজকে আমি অনেকটাই উঠে বসে কথা বলতে পারছি, এটাই হচ্ছে ভাগ্যের বিষয় অবশ্যই। যাই হোক, ব্লগটা বেশি দেরি করবো না। কি ফেললি? খেলো না, দেখো এদিকে বললো খাবো, ওখান থেকে ইয়ে কর, তাহলে 2টো বিস্কুট আর 2টো কলা খেয়ে নে। কিরে, ওখান থেকে 2টো বিস্কুট আর কলা খেয়ে নে। দুটো বিস্কুট আর কলা খেয়ে নে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও, যাও। তাহলে এবার তো কথা শুনছো না তুমি, বলো যাও খেয়ে নাও, যাও, বেলা হয়েছে অনেক, 12টা বাজে, খেয়ে নাও বাবা, যাও। 12টা বাজে বাবা, ভালো ছেলে, খেয়ে নে না, কেন বকছিস এত? ওর পেছনে খাওয়া নিয়ে নে, ঠিক আছে। ওর পেছনে যে খাওয়া নিয়ে কত বক করতে হয়, আমাকে ঘন্টার পর ঘন্টা করে মানে অপেক্ষা করতে হয়। নিজের হাতে তো একদমই খায় না, ওই খাইয়ে দিই, তাও ঘন্টার পর ঘন্টা সেই মুখের মধ্যে। মানে এক কামড় দেবে, আবার যেন কোন জগতে চলে যায়, আবার আর এক কামড় দেবে, আবার যেন কোন জগতে চলে যায়। রীতিমতো আমি রেগে যাই, বিরক্ত হয়ে পড়ি, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই আমি এটাই আর কি ভিডিও করতে চাইলাম, যে উঠে বসে অনেকটাই বসে কথা বলতে পারছি, কিন্তু বেশিক্ষণ বসতে পারছি না। আমি যাব হচ্ছে কী বার, 8 তারিখ 9 তারিখ নাগাদ ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কি বলেন। আমার বরমশাই তো বারবার বলছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আরে বাবা, তাড়াতাড়ি সুস্থটা কি আমার একার হাতে বলো? তবু আমি চেষ্টা করছি ডাক্তারের কথা শুনে মেনে নিয়ে চলা, এক পাও এধার ওধার করছি না। আমার ঘর নোংরা পড়ে আছে, পরে থাক। তো খাবার হচ্ছে না, কিন্তু সুস্থতার দিকে আমি করি না, কারণ ডাক্তার যেভাবে বলেছে সেইভাবেই চলছি। কারণ আমার 2টো ছেলেকে অলরেডি আমাকে মানুষ করতে হবে। এখন থেকে আমার কোমর বা শীত তারা যদি ভেঙে যায়, তাহলে কে দৌড়বে, কে যাবে, তাই না বলো? তো যাই হোক, একটা সন্তানদের বা যে কোনো সন্তানের ক্ষেত্রে একটা মা যতটা ভাববে, যতটা করবে,
বাকি কেউ করবে না, সে যতই আপনজন হোক। একটা বাবাও কিন্তু সেই রকমভাবে করতে পারে না, সে বাবা হলেও কিন্তু করতে পারবে না, একটা মায়ের মতন করতে পারবে না। এটাই আর কি বলতে চাই। তো আজকের মতন ভিডিওটা আর বেশি দেরি করব না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ গেছে। তো সো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার লাইক করে দিও, কমেন্ট করে দিও। জানা বিস্কুটটা খা না, পড়বে তো। তোকে ভয় পাবো না তো কাকে ভয় পাবো বল? তো শেয়ার করে দিও, কারণ আমি অনেক আউটসাইড ব্লগ আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি। সেই হিসাবেই আমি সেই অভিজ্ঞতা যেন অনেকের কাজে লাগে, এটাই আর কি। চলো আজকের মতো ভিডিওটা দেখি দুপুরে কি খাই, যদি দুপুরে কিছু খাই তাহলে অবশ্যই শেয়ার করব, আর দেখা যাক। ঠিক আছে, চলো টাটা, আসছি পরে। দুপুরে কি খাবো না খাবো সেটাও শেয়ার করব, রাতে কি খাবো সেটাও শেয়ার করব। ঠিক আছে, এখনই শেষ করছি না, সঙ্গে থাকো কিন্তু, আর সাপোর্ট করো, আমাকে মোটিভেট করো যাতে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি। না গো, ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের লাঞ্চ হচ্ছে নারকেল, মুড়ি, কলা, চিনি, জল, ব্যাস। তো এখানে একটা নারকেল কুড়িয়ে মুড়ির সঙ্গে খাওয়া হচ্ছে, আর মানে একটা নারকেলের হাফ, আর একটা নারকেলের হাফ আমরা গোটা কেটে কেটেই আমরা সবাই মিলে মজা করতে করতেই খাচ্ছি। বাবা আবার অনেক ওপর লেভেলের, আমার অনেক ওপর লেভেলের। হ্যাঁ, এটা কি পালা? ওই যে থালাটা, তাহলে থালাটা কি করবে তুমি? থালাটা কি করবে? ওটা মাছ মাংস খাওয়াচ্ছে না? অ্যাকচুয়ালি কথা হচ্ছে ওইটা খাচ্ছি না আমরা, থালাটা খাচ্ছি না, কিন্তু মাছটা তো খাচ্ছি, মাছটা তো আমিষ। মানে নারকেল কুড়িয়েছেন আমার বরমশাই, ভালোই কুড়িয়েছে। ভাবলাম পারবে না, আধা খাবলা করে হয়তো ফেলে রেখে দেবে, না কুড়িয়েছে ভালো মতনই। আরে না, নারকেল খাওয়া শেষ হচ্ছে না, ঘুরছে। চিলি চিকেনটা তোমার ইয়ে হচ্ছে না, আরে ওটা তো বুঝছো না কেন, ওটা তো পুরো টোটালি পেটেই যাবে। আরে আমি তো বোঝাতে পারছি না, ওটা এটা তো আমিষ নয়, অ্যাকচুয়ালি আমিষ কি, এটা হচ্ছে নারকেল। না, আমার কথাটা বল, শোনো, এটা তো নারকেল, কমেন্ট করে দেবে, এটা তো নারকেল, কমেন্ট করে দেবে, ঠিক আছে? এটা নারকেল বলে তাই এটা আমি খাবো। অবশ্যই। আর মাছটা কি নিরামিষ ধরবে তুমি? আমি তো ধরবো। কেন নিরামিষ ধরবে? কেন ধোয়াটা, নারকেলটা ধুলে আর নিরামিষ হাতটা দিলে, আমিষ হাতটা দিলে সেটা চলে যায়, কিন্তু মাছটা তো টোটালিটাই তো আমিষ। সেটা মাছকে আমিষ বলা যায়, নারকেলকে আমিষ বলা যায়? এই বললাম লেভেলটা আলাদা। এইসব করতে, এসব জানতে গেলে তোমাকে অনেক পুরো বড় দুটোকে সাইড করে রেখে দিয়েছে। অত ভালো তাই কথা হচ্ছে তোমার জল দিয়ে খাচ্ছে বাবা, তুমি জল দিয়ে খাচ্ছ, নারকেলের দুধ নেই। Our hearts beat to the city streets
we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Never খা আরে বাবা কেমন হয়েছে? ভালো কে বানিয়েছে? আমি তাই ভালো হয়েছে? জানি না আরে বাবা From the top, we're gonna be তোমার ওয়েব তো ছোট two বাইরে hearts বেরোবে। running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. হ্যাঁ বাইকে দে We wanna chase the night. আমাদের ডিনার আজকে এটা, যেহেতু শনিবার, আগের ভিডিও ক্লিপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ডিনারটা দেখি, যেহেতু বলেছি ডিনার অবধিই দেখাবো, সেহেতু ব্লগটা ডিনার অবধিই দেখালাম। তো পরিমাণে একটু কমই হয়েছে, যাক কম খেয়েই থাকি। আর হচ্ছে বড়ো ছেলে বানিয়েছে, যেহেতু আন্দাজ বুঝতে পারিনি। এখানে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। Thank you.